আমরা ন্যায্য দাবি করা সত্ত্বেও আমরা এই আমাদের এই আন্দোলন যেন শিক্ষকরা যেন আপনার যেন অর্থ উপদেষ্টা বলেছে শিক্ষকরা এই ভুকা অবস্থা আর কতদিন শিক্ষকতা করবে, সেই জায়গা থেকে আমরা এই শিক্ষকদের নিয়ে একসাথে আন্দোলনে নেমেছি যেন এই শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে সরকারের কর্ণগোচর হয় শিক্ষকরা আসলে ভুকা প্যাকেট আছে সেইটা জানানোর জন্য আজকে আমরা প্রেস ক্লাবে আসছি। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার আমাদেরকে এই দাবি মেনে নিয়ে এই ভুকা যে শিক্ষকদের যে ট্যাগ এই ট্যাগ থেকে আমরা মুক্তি পেয়ে এই শ্রেণীকক্ষে আবার ফিরে যাব, এটি আমাদের প্রত্যাশা ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সকাল থেকে আমাদের সমাবেশ আমরা করে আসতেছি। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছিল। তারপর হঠাৎ করে তারা জল কামান, টিয়ার সেল এবং রাবার বুলেট লাঠিচার্জ করে তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমাদের 4 জন শিক্ষক অলরেডি আহত হয়ে গেছে, তারা এখন পুলিশ হেফাজতে আছে। তা আমাদের এখন কথা হলো আমাদের দাবি এখন জাতীয়করণ ছাড়া আমরা কখনো আর ঘরে ফিরে যাব না। আমাদের দাবি একটাই, বাংলাদেশ একটি দেশ, বৈষম্যহীন দেশ করতে হবে। বৈষম্য এই দেশে চলবে না। একই শিক্ষক, একই প্রতিষ্ঠান, একই পাঠ্য বই, একই কারিকুলাম, কিন্তু এখানে দেখা যায় কেউ হলো সরকারি, কেউ হলো বেসরকারি। একই স্টুডেন্ট সরকারি স্কুলে পড়াশোনা করে পায় সরকারি স্কুলের সার্টিফিকেট, আর ওই স্টুডেন্ট বেসরকারি স্কুলে পড়াশোনা করে পায় বেসরকারি সার্টিফিকেট। এটা আমি বলবো জাতির জন্য এটা একটা কলঙ্ক। এই কলঙ্ক আমরা রাখতে চাই না। আমরা এখন আমাদের দাবি দাওয়া আদায় না করে আমরা এই প্রেস ক্লাব যাব না, এবং আমি আশা করব আগামীকাল থেকে সারা দেশে এই আজকে আমাদের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা হলো এর প্রতিবাদ স্বরূপ তারা কর্মসূচি আসবে। এই কর্মসূচিটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং পূর্ব ঘোষিত। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজ জড়ো হয়েছে। আমরা কারোর উপর কোনো আক্রমণ করে কোনো বক্তব্য দিই নাই, আমরা কারোর উপর আক্রমণ করে কোনো কথা বলি নাই। আমাদের অবস্থানে ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকার পরও এই পুলিশ আমাদের উপর হঠাৎ নিক্ষেপ করলো, লাঠিচার্জ করলো, আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের অনেক শিক্ষক, আমাদের অনেক শিক্ষকের গায়ে আঘাত করা হয়েছে, অনেক শিক্ষকের গায়ে রক্ত জড়িয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ